নমস্কার বন্ধুরা, কালচক্র চ্যানেলের সকল দর্শক বিন্দুকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আশা করি মা ভবতারিণীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছে। আগামী দিনগুলি আপনাদের ভালো করে কাটুক এই প্রার্থনায় আমি মা ভবতারিণীর কাছে করি। বন্ধুরা, মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সেটি দেখে উপকৃত হন। এবং অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার যেমন আমাকে উদ্বুদ্ধ করবে একটি নতুন ভিডিও তৈরি করতে, তেমনি অপর একটি মানুষকেও সাহায্য করবে তার জীবনটাকে ভালো রাখার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল টপিকে চলে আসি। আজকের মূল টপিক হলো শনির সাড়েসতি নিয়ে কিছু বলবো। শনিদেব আমাদের ন্যায় দেবতা। আপনি যদি কোনো কারণে কোনো রকম বাজে কিছু করে থাকেন বা আপনার যদি মনে কোনো দণ্ড থাকে, তাহলে পরে আপনি তার উপযুক্ত শাস্তি আপনি পাবেন। কারণ কর্ম এবং ন্যায় এই দুটো আমাদের শনিদেব দিয়ে থাকেন। আমাদের কিছু রাশির উপরে এখন শনি দেবতার সাড়েসতি চলছে, এটাই মারাত্মক। এখন ধনু রাশি, মকর এবং কুম্ভ এই রাশিগুলোর উপরে এখন শনির সাড়েসতি চলছে। তো শনিদেব এই ঘরগুলোকে ভালো করে এখন দেখছেন। তার মধ্যে মকর আর কুম্ভ হচ্ছে তার নিজের ঘর। অতএব মকর আর কুম্ভ রাশির যারা আছেন তারা একটু সাবধানে পা ফেলবেন, কারণ আপনাদের যে কোনো সময় যে কোনোভাবে কোনো বিপদের আশঙ্কা হতে পারে। তো আপনাদের লাস্টে আমি রেমেডিটা বলে দেব আপনারা কি করবেন। তার আগে এই ন্যায়ের দেবতার প্রভাবটা আপনি শুনুন। শনির সাড়েসাতিতে ব্যক্তির মানসিকতা খুব দুর্বল হয়ে পড়ে। এছাড়া শনিদেব যেহেতু আমাদের চক্রে কর্মফলদাতা, আমাদের কর্মটাকে অনেক সময় উলটপালট করে দিতে পারে। এছাড়াও যদি আপনার চার্টে কোনো কারণে শনি দুর্বল হয়ে থাকে, অর্থাৎ ষষ্ঠ, দ্বাদশ, তৃতীয় এইসব জায়গায় যদি শনি দেবতা থেকে থাকে, তাহলে পরে আপনাদের কর্মফলটাকে খুব খারাপভাবে দিতে পারে। তো সেই কারণেই বলছি, যাদের সাড়েসতির প্রভাব চলছে তারা সবসময় একটু সাবধানে চলাফেরা করবেন। এই সময় কি করবেন না। শনির সাড়েসতির সময় একজন ব্যক্তির উচিত যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করা। চেষ্টা করবেন কোনো রকম কোনো ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না। যেমন ধরুন শেয়ার বাজারে বিনিয়োগ, হঠাৎ করে লটারি কাটা, এইগুলো আপনারা করতে যাবেন না। কারণ আপনাদের এর ফলে কি হবে, অর্থ দণ্ড হবে, আসবে তো না, বরঞ্চ অর্থের অনেক ক্ষতি হয়ে যাবে। এছাড়াও বেশি মিথ্যা কথা বলা ও অসৎ উপায়ে অর্থ উপার্জন করা, এই শনির সাড়েসতি যদি চলতে থাকে বা শনির দশা মহাদশা অন্তর্দশা এগুলো যদি চলতে থাকে, এইগুলো আপনারা কোনো সময় করবেন না। এর ফলে শনি দেবতা রুষ্ট হলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। এইবার রেমেডিতে আসছি যে এই সময় আপনি কি করবেন। যতটা পারবেন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। রাত্রে 5 থেকে 10 মিনিট আপনাদের যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতার নাম করবেন। হনুমান চালিসা প্রতিদিন চেষ্টা করবেন পাঠ করার। এছাড়াও শনিবার দিনকা আপনারা সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ কালো তিল দিয়ে আপনারা জ্বালাবেন। এর ফলে কি হবে, আপনাদের শনির সাড়েসতি কিছুটা হলে উপশম হবে এবং আপনারা যে নেগেটিভ জিনিসগুলো শনির সাড়েসতিতে হয় সেগুলো সবকিছু অটোমেটিক পজিটিভে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা,
এইগুলো একটু মন দিয়ে করুন, দেখবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে আমি আবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আপনাদের আমি কোনো ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে এবং আপনারা সেই ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন। এছাড়াও লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার লাইক অ্যান্ড শেয়ার অন্য বন্ধুদেরও উদ্বুদ্ধ করবে এবং বেঁচে থাকার একটা তাগিদ দেবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।